খুব সুন্দর দেখা যাইতেছে। এই যেই না হুম, দেখছো এই যে সাদা পাকড়ি ময় দিয়ে দাও না, মজা লাগে। দেখছো কাঁচা থু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আমরা আজকে আসছি কোলায় আসছি শাক তোলার জন্য। যে প্রাকৃতিকভাবে যে শাক হয়ে থাকে হেলঞ্চা শাক, সেই শাক নেওয়ার জন্য। দেখেন কি সুন্দর বাতাস, গরমের মধ্যে বাতাসে কিন্তু মনটা জুড়িয়ে যায়। খুব সুন্দর বাতাস দিতে। ও দেখছো কি সুন্দর বাতাস, হ্যাঁ সেই বাতাস প্রাণ জুড়ে যাইতেছে এই বাতাসে। সান্না তাই করছে, জাপি নিয়ে এসে শাক নেওয়ার জন্য। তাহলে এই চর কি কাদার মধ্যে রাখবো? ও দেও না হারা গায়ে ময়লা আর মাইকা এই কোলার মধ্যে বয় তো বাদি দেখছো দি আমার মাছ হারা গা দুল দিয়ে শাক তুলতে শাক শাক নেবা, শাক শাক তুলতেছ। পাতা দেখছো আমার খুবই ভালো লাগে না। এই সামনে আরে ও আমরা তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের সূর্যমুখী গাছ আছে, সূর্যমুখী গাছে কিন্তু সূর্যমুখী ফুল ফুটেছে। বুঝে দেখুন, ও 1 2 3 4 5টা গাছে ফুটছে ফুল, সবগুলোই ফুল হয়েছে। সবগুলোই ফুল হয়েছে, মানে 6টায় ফুটছে আর এক বাকিগুলোয়। তো চলেন আপনাদের একটু দেখাই সূর্যমুখী ফুল। সূর্য এদিকে মুখ করিয়ে দেখা যায় না। কত বড় বড় হইছে গাছগুলো দেখছ এই যে দেখেন সূর্যমুখী ফুল দেখা যায়, এই দেখা যায়। ও বাতাসের দোলে কি সুন্দর দেখছো। দারুন না দারুন খুব সুন্দর দেখা যাইতেছে। যে ওই পেছনে হ্যাঁ ওই পেছনে ওই যে দেখা যায়। আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা জানাইয়েন যে সূর্যমুখী ফুল দেখতে কত ভালো লাগে, কার কাছে কত ভালো লাগে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর, ভালোই দেখা যায় না। Wow! আমার স্বাস্থ্য ভাই ভুট্টা লাগাইছে, কত সুন্দর ভুট্টা হয়েছে। এ ভুট্টা গাছে তো সুন্দর ভুট্টা হয়েছে, হ্যাঁ দেখছো। এই যে চাই দেন, ফটকের অভাব নাই। এই ফটক আমরা ছোটো সময় এক সময় খাইছি, অনেক মজা করে খাইতাম। আবার আপনাদের নিয়ে আসছি সেই ফটক খেতে।
ওগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন মনে হয় যে শুধু এই ফটকই চাষ করা হয়েছে এই খেতে, এত ফটক হয়েছে, কিন্তু আসলে না, এগুলো চাষ করা হয় না, এগুলো এরকমই হয়েছে, এমনি এমনিতেই হয়ে রয়েছে। একটু খাইয়ে দেখি। পাকাটা খাইতে হবে, কাঁচাগুলো তিতে লাগে, পাকা যেগুলো ওইগুলো খাইতে হবে। আমার ক্ষেতের অবস্থা দেখে মনে হয়েছে কেউ চাষ করছে, আবার দৌড়ন দেবে নি। দেখেন এই যে পাকাগুলো খাইলে খুবই মজা লাগে, ফটক আর ফটক। এই যে দেখেন এটা পাইছি পাকা, ও দারুণ। চলাই এলই যে মজা। ছোট সমাজে কি খাওয়া খাইতাম এগুলো, আবার আইছি খাইতে। ও আমার মতো এরকম ফটক কে কে খাইছেন কমেন্টে জানাইন। ফটক আর ফটক, ফটকের শেষ নেই, পুরো ক্ষেত জুড়ে ফটক। দেন আমার ফটক খাওয়া দেখিয়া জান্নাত আই পড়ছে ফটক খাইতে। খাও আমি খাইছি, এখন তুমি খাও। পাও পাকা তো পাও বেশি। এই যে কতগুলো এই নয় না, এই যে পাকা, এই কি করি দেখতে না, বুঝাই, তুমি দেখো না, এই যে এইগুলো তুমি দেখো, এই যেই না দেখছো এই যে পাকা এডি মই দিই দাও না, মজা লাগে। কাঁচা কাঁচা এই দেখ এই নাও এই দেখো, এটা আরো বেশি। হ্যাঁ নাও এটাও নাও খাও। ফটক কিস্তি হয়েছে, খাও মজা করি খাও। মজাই লোক আরো দিমু দেখছো, এটা একটা ফটো খেতেই গেছে। হ্যাঁ এই আমি কইছি এতক্ষণ যে মনে হয় যে কেউ লাগাইছে। এই একদম পাকা, এই ধর ওই সোলাইয়ে দিছি ওই। ও নো ক্যাচ ধরছো, ভালোই তো। তো বাড়িতে মেহমান আছে, এই জন্য আবার নারকেল পাড়তে আসি। মোল্লাই আছে আমার বোন জামাই। সুন্দর আমরা আরো একবার পারছি, আমরা বুঝি গেতে পারি না। এই যে দেখ কিয়া, এই যে নারকেলের উপর এরকম না শুকনো, কই রোজার সময় কই জুনো মনে হয় পারছি, বাড়িতে সব মগান ডাব ফাইল পেরাও না। এবারে কি এর করার আছে, এবার তো ডাবই খাইছি, পরে ডাবই খাইছি।
বাল কাটছে মনে হয় দুইটি জুনা বাটা পাই নে ওই ওরে দিয়ে করে পাঠালাম রমজানের সময় হ্যাঁ এগুলোই পারছে ও ডাবার নারকেল তো আলাদা না আমার মনে ছিল না কাটা কিরে মেরে আমরা মনে হাতলেই কাটে এ দিচ্ছে 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 সুমুখ দিয়ে গেছিলাম দোকানের দায়িত্ব তো অনেক দাঁড় बारह भैया काटे ना হাতলেই কাটছে ওই তুলো নিয়ে দেব মায় তো খাইলো আজকে আমরা নতুন জায়গায় রান্না করব ওই যে নতুন জায়গায় রান্না করার জন্য আমরা সব কিছু এই পেশে নিয়ে আসছি আর নিয়ে আসার কারণ হয়েছে আগে যে জায়গায় বসে রান্না করতাম ওই জায়গায় অনেক রৌদ্র পড়ে তো দুপুর টাইমে রান্না করা যায় না এজন্য আমরা আমাদের এই যে ঘরের সামনে যে জায়গাটা আছে এই জায়গায় নিয়ে এলাম এই যে আলগা চুলো তো এই আলগা চুলো আমরা এই কাঠের উপর উঠে জায়গায় নিয়ে এসেছি এই পেশে আজকে এই জায়গায় বসে রান্না করবো যে জান্নাত সব গুছিয়ে গেছে নিতে আছে আর এদিকে আমার বাড়িতে যে মেহমান আমার বোন জামাই তারা আবার রেডি হইতেছে তারা আবার আজকে চলে যাবে ঢাকায় গাড়িতে যাইবে তো এই মেহমান চলে যাইতেছে আমার বোন জামাই এই পের দিয়ে যাবেন না ওই চারের ওপর দিয়ে যাবেন হ্যাঁ চারের ওপর দিয়ে যাবেন না এই খালপার দিয়ে গেলি ভালো হইবা আবার আইও হ্যাঁ আচ্ছা ওইটা বাঁধতে দিয়ে সুন্দর করলো তেমন আইটেছে না নাইলে তো কষ্ট হইতে এটা লইতে তো বোন জামাই আগাই দিয়ে আসলাম পরে আবার গাড়িতে ঢাকায় যাইবে এজন্য দুপুরে চলে গেছে নাহলে যাইতে যাইতে আবার রাত্র হয়ে যাবে অনেক গাড়িতে যাইতে তো অনেক সময় লাগে বরিশাল দিয়ে তো করে আগাই দিয়ে এবার আসলাম তো মেহমান টেহমান সব বিদায় দিয়ে আসলাম মানে রান্না বান্না করবো কয়দিন ধরে খালি মাছ গোস্ত খাইতে খাইতে আম্মু দিয়ে গেছে এই জন্য কটা শাক করলে আনছি দেখলেন শাক করলে নিতে এসে আর হইলো যে বড় বানাবো
আজকে আমরা নতুন জায়গায় রান্না না, নতুন জায়গায় রান্না করব। খালি এই ভালো হয়েছে তুলছি, যা তুলছি। এবার দিছে আর চুন মাইকে দিছে না, ভালো লাগে কিষানের মায়ের আবার ফোন দিয়ে আইসক্রিম বানাইবে বাড়াবো আবার নষ্ট আইসক্রিম খাই, দুধের আইসক্রিম খায়। খাও খাও, আইসক্রিম খাওয়ার তামসা দেয় নেই, করছে কি মুখ মুখ মাখছে আমার মেরে। আর কি রান্না আমার শাক কুচিনি হয়ে গেছে, শাকের লাগে একটা আলু কুচিয়ে দিয়েছি, শাকটা ধুইয়ে মুখ খাল দিয়ে শাক ধুইয়ে আজকে আমরা বোন ভাত রাঁধতেছি, এক চুলায় বোন ভাত, অতীত মেয়ে আমার নাই কিছু, অল্প অল্প রান্না বান্না করতেছি। রান্না বান্না সব মাই করবে, কি আর করব, চাইরে কুলেই তো পাত একটু রোদ দূর কুলে। পুরস্কার আব্বা এবার পুরস্কার এনে দিছে, না এটা অনেক মজা খাইতে। তো দাদা পুরস্কার আনছে সবার লিগে ট্রফি। দাসজালি মারে দেবেন না, মনে করে এই কড়াইটাই লাগিয়ে পড়বে, এই জন্য আবার এই তেলের কড়াইতে দিল শাক ভাজা তো যেহেতু ভাজবে ওই জন্য তেলের কড়াইতে দিল। শাকটা ভাজা হয়ে গেছে, এটা উঠেই ঘরে থুইয়ে আগে বড়া ভাজবো, এই জন্য বড়ার মধ্যে বড়ার ডাল বাটতে নিচ্ছি, মানে মরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিতে। কি মা
বড়াই বেশি নাই লাগবে কোন দিন আবার তুমি ভালো কথা কেন শুনে কি হলুদের গুঁড়ো লবণ কি গরম লাগে জমের বেটা গরম কি বুঝো গরম আল্লাহ এত রাগ আমার উপরে হয়েছে বুঝো কি করবে মানুষ বন জঙ্গল গাছপালা সব কাটতে সব অস্থির মানুষখালি বানিয়ে কি ইন্ডিকেশটা কে আবে আসলেন বাড়ি তোরাই থের মনে বাড়ি কোনটা ওইটে ইন্ডিকেশটা গেলে আরো দূর পড়বে রে এককালে হেলারে ধান লাড়তে আর কোলায় যাওয়া লাগবে না ধান হলে বাড়ি বই গেল শীতকালে রোদ্দুর পড়বে না হে চিনতে পারত তো শীতকালে যদি রোদ্দুর পড়তে উঠো না কোনো কষ্টই হইতে না ধান লইতে না কোনো কষ্ট হইতে না হলে তাহলে এককালে সুন্দর এনে ভাই মেশিনে লইয়া এনে ভাই উড়ইয়া এনে ভাই হিজাইয়া এনে ভাই হুবাইয়া একসাথে ঘরে উড়িতে আর কেল কেল কোলায় যাওয়া লাগবে না তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিই খাইবে বড় বাজার মরে দেখতেছে কমে গেছে অনেক সুন্দর জায়গা তো বড়াগুলো সব এপিট এপিট করে উল্টে নিতেছি আমার শাশুমা এবার বসে বসে শিখে দিতেছে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন এগুলো সব উড়াইয়ে নেই না না পা দেওয়াটা খাই দেখি ধরলো রুটি খাইবে দাদার রুটি ভালো লাগে কি বড় লাগবে তোমার নেও যদি নেও নেও বড় নেও যার যে কটা লাগে নেও নেও ইন্দি লাগবে তোমার বড় নেও আবু নেও যদি নেও আমার একটা দাও বাবা আমি এটা খাইয়ে দেখি দাও আমি একটা খাইয়ে দেখি কুরকুরে হয়েছে ভালোই মস মস হয়েছে খাও না খাও বাটটা দেবেন চুলো উদ্যোগে না আমার রান্না বান্না সবকিছু হয়ে গেছে সবকিছু গুছিয়ে গেছে ঘরে নিয়ে যাই আজকে পান্তা ভাত দিয়ে খাবো ভাত আছে পান্তা ভাত দিয়ে বড়া খাবো আর হইলো যে শাক ভাজি শাক দিয়ে খাবো আর গরমের মধ্যে পান্তা ভাত ভালোই লাগে গোসল টোসল করে এসে খাইতে বসলাম লবণ দি পানি দাও দি পানি লই এলি আজকে দুপুরে পানি ভাত খাইতেছি
মেহমান ছিল তো ভাবতাম ছিল শিখেছি মেহমান কাছে চললে তো দেখলেনি যে মেহমানের জায়গায় দিয়েছি। আবার ঢাকা যাইবে এই জন্য দুপুরে গেছে না, এবার গাড়ি গাড়ি পথ রাত হয়ে গেলে আবার ঝামেলা, এই জন্য আগে ভাগে গেছে। মেহমানের জন্য রান্না করা হয়েছিল, এই জন্য ভাত রয়ে গেছে অনেক, সেই ভাতই খাইতেছি তরকারি রেঁধে। নাও ওই মাছ দিই এগুলো এলনসা শাক, এলনসা শাক কিন্তু খুবই মজা খাইতে। শাকটা খুব সুন্দর হয়েছে। আমি একটু শাক দিয়ে খাই, এবার একটু বড়া দিয়েছি। বোম্বাই মির্চ লাগবে আছে ফ্রিজে, নেন মা। ও নো, বোম্বাই মরিচের একটা ফ্লেভারই অন্যরকমের, ঘেরানি খুব সুন্দর ভাত খাওয়া যায়। ঝালও আছে মরিচে। ভালো আছে না? হুম। তো বেশি লওয়া যাবে না, অল্প দিয়ে খাইতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।